সাজেশন ছিল সুফি প্যালেস। তোমরা বলেছিলে কলেজ স্ট্রিটে এরকম ভালো রেস্টুরেন্ট আছে, ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানিস, আমি ওখানে ভিজিট করছিলাম, জানতে পেরে তো ভিজিট করবো করতে হবে। সো থ্যাংক ইউ যে তোমাদের জন্য একটা ভালো রেস্টুরেন্টে আসতে পারলাম। আর আশা করি খাবার দাবার ভালো হবে, যেটার জন্য এখানে আসা। ডাইরেকশনটা হচ্ছে কলেজ স্ট্রিট, সেখান থেকে বাঁ দিকে কিছুটা হাঁটবে, এই রাস্তাটা আর কি হাওড়ার দিকে যাচ্ছে। মোটামুটি মিনিট 5-7 থেকে পরে তোমরা পাবে সুফি প্যালেস। রাস্তার উপরে নন এসি এসি ম্যানেজমেন্টই আছে। অফকোর্স বাইরে যে ঠান্ডা এসি দিয়ে বসতে হয়েছে, ওদের সঙ্গে মিটিং এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সেটা একটা বড় উদ্দেশ্য। সো ওয়েলকাম ব্যাক টু সুজয় ক্রনিকলস। আমার নাম সুজয়, যারা আমাকে চেনো না। মোটামুটি আমি খাবার দাবারের উপরে ভিডিও বানাই, এর বাইরে টুকটাক লাইফস্টাইল কভার করার চেষ্টা করি। তো তোমরা সাপোর্ট করো চ্যানেলটাকে, ভিডিওটা দেখো, যদি ভালো লাগে লাইক করো, যদি অপছন্দ লাগে ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজি, সেকেন্ড অফ অল চ্যানেল ডিসলাইকও করতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে, আমার কন্টেন্ট এবং পার্সোনালিটি দেখে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। দুর্গাপুজোর আগে আমি চাইছি 5000 সাবস্ক্রাইবার ক্রস করতে। আর যখন সাবস্ক্রাইবার উঠবে পাশে একটা বেল আইকন থাকে, সেটাকে প্রেস করতে ভুলবে না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আর ইনস্টাগ্রাম নোটিফিকেশন পেয়ে যাবে। দ্যাট ইজ অলসো ইকুয়ালি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি আজকে শুক্রবার এসেছি, এখন 1টা মতো বাজে, এখন কিন্তু এসি কম্পার্টমেন্টটা পুরোপুরি ভর্তি হয়ে গেছে। সো ইয়া, দ্যাটস আ ভেরি প্রমিসিং সাইন। ফাইনালি অর্ডার চলে এসছে, মোটামুটি প্রম্পট সার্ভিস। এখানে রয়েছে মাটন বিরিয়ানি। একটা মুঘলাই এস্টাবলিশমেন্টে এসেছি প্রথমবার, ওদের মাটন বিরিয়ানি ট্রাই করতে হতোই। মেনলি পিস চেয়েছিলাম, পাইনি। যাই হোক, মনে তো হচ্ছে একটা রানেরই পিস দিয়েছে। এখানে চিকেন রেশমি বাটার মশলা, অনেক দিন ধরে মাটন খেতে খেতে মুখ পচে গেছে। এখানে বাটার নান, বাট সামনে যখন বিরিয়ানি, প্রথমে তো এটার দিকে ঝাঁপাতে হবেই। কালারটা তোমাদের কীরকম লাগছে বলো? কলকাতা স্টাইল বিরিয়ানি, ডিম নেই, আলু আছে। ইট ইজ প্রিটি পাঞ্চি অ্যান্ড কালারফুল। মাটনের পিসটা এরকম দিয়েছে, এটা কোথাকার পিস আমি ঠিক বুঝতে পারছি না, বাট ইয়া, পিসটার ওজনেই 110 গ্রাম মতো হবে, কারণ এখানে হাড়টা রয়েছে। দিস ইজ অফ নো ইউজ, এইটুকুনি খেতে পারবো। সো ইয়া, আর আলু দিয়েছে একটা, আলুটা কিন্তু পেল্লাই সাইজের। দাম তোমাদেরকে পরে বলে দেবো, সেটা নিয়ে চিন্তা করো না। বাট ইয়া, দিস ইজ হাউ দ্য বিরিয়ানি ইজ। লং রেঞ্জ রাইস, যেরকম কলকাতা বিরিয়ানিতে হওয়ার কথা সেরকমই দিয়েছে। কোয়ান্টিটি সিমস ডিসেন্ট এনাফ, কালারফুল, ভাইব্রেন্ট, পাঞ্চি, ভালো অ্যারোমা আছে। তবে আমাকে কিন্তু সার্ভ করেছি এরকমভাবে। সো দ্য রেস্টুরেন্ট ল্যাক্স এ বিট অফ ফিনেস। এখানেও দেখো ইউটেন্সিলের গায়ের মধ্যে গ্রেভি পড়ে আছে। তো যেগুলো পয়েন্ট আউট করবো সেগুলো করবোই। দেখি প্রথম গ্রাস নিই কীরকম। এসছি তো এইটার জন্য, বস বিরিয়ানিটা মনে ধরেছে। ইদানিংকালে যে কটা জায়গায় বিরিয়ানি গিয়েছি তাদেরকে টেক্কা দেবে। একটু হালকা স্পাইসি রয়েছে, যেরকম পছন্দ করি আমি, প্রপারলি সিজন। বেশি নুনতা না, যেরকম আবাদি ধরনের বিরিয়ানিটা হয়। বেশি স্পাইসি না, যেরকম হায়দ্রাবাদি হয়। 1000 রকম পুদিনা পাতা, বেরেস্তা এসব দিয়ে ব্যাপারটাকে পলিউট করেনি। দে হ্যাভ কেপ্ট ইট ভেরি সিম্পল। যেটা খাচ্ছি সেটা খুব ভালো। এখন আলু মাটনটা খাইনি, বাট দ্য রাইস ইজ আ ভেরি গুড কোয়ালিটি। একটু ড্রাই লাগছে আমার, তোমাদেরকে ওইদিকে ঘুরিয়ে দেখায়। আমার মুখ থেকে এটা অনেক বেশি ইন্টারেস্টিং। চাল প্রপারলি সেদ্ধ হয়েছে, নো টু ওয়েজ অ্যাবাউট ইট। খেতে কিন্তু খুবই ভালো। অতিরিক্ত গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতরের প্রভাব নেই, সুন্দর লাগছে খেতে। আমি ড্রাই বলছি, বাট খুব একটা ড্রাই কিন্তু নয়, এমনি এমনি খেয়ে নিতে পারবে। একটা হালকা স্পাইসিনেস রয়েছে, যেরকম বললাম আমি। আমার কিন্তু খেতে খুব ভালো লাগছে। তোমরা যে রেকমেন্ডেশন দিয়েছিলে যে ওয়ান অফ কলকাতার বেস্ট বিরিয়ানি, তোমরা ঠিকই বলেছো, আমার প্যারেটের সঙ্গে অ্যাগ্রি করছি। সো বিরিয়ানির রাইস বিগ পিক। এবারে হচ্ছে মহার্ঘ আলু। বাহ, আলুটা কিন্তু বেশ নরম আছে। হ্যাঁ, একদম তুলতুলে নরম আলু। আলু দিয়ে তো একটা গ্রাস নিতে হবে। আলুটা ফ্লেভারফুল। তো যখন বিরিয়ানি দিয়ে গেলাম, ফ্লেভারটা এলিভেট হলো এখান থেকে এখানে 100%। এবং আলুটা নরম। আমি বলি না, অনেক সময় আলু এত নরম হয় মনে হয় পেঁপে খাচ্ছি না আলু। আলুটা সেই লেভেলের নরম, মিষ্টতা আছে, ভালো আলুটা। খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলুটা, খুব সুন্দর। মাঝখানটা হয়তো একটুখানি টাফ রয়েছে, বাট সেদ্ধ ভালো হয়েছে আলুটা। তবে আই সাসপেক্ট এটা জ্যোতি আলু, চন্দ্রমুখী নয়। ঠিক আছে, যেটা খাচ্ছি হেভেনলি। মাটনটা দেখো, এই সমস্ত প্রতিষ্ঠানের মাটনের কোয়ালিটিগুলো ভালোই হয়। প্রাপ্তবয়স্ক খাসিই দেয়, মানে যাকে বলি যথার্থ রেড মিট। এখানেও কিন্তু নো এক্সেপশন, বড় প্রাপ্তবয়স্ক খাসিই দিয়েছে। মাংসটা একটু শক্ত আছে। ইয়া, দ্য পিঙ্কিশ টিঞ্চ দ্যাট আই সো ডিজায়ার, পিঙ্কিশ হিউ রয়েছে। তো মাংস দিয়ে একটুখানি রাইস তো খেতে হবেই। ও ইয়া, মাংসটা খুব ভালো স্বাদ,
কিন্তু একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে মাংসটা একটু সেদ্ধটা একটু কম হয়েছে, একটা স্লাইট বাইট রয়েছে। ডোন্ট গেট মি রং যে খেতে গেলে চিবিড়ে হয়ে যাচ্ছে বা বুঝতে পারছো না, তা একদমই না, বাট একটা বাইট তো রয়েছে ফর শিওর। এই যে দেখো একটুখানি টাফনেস রয়েছে, যেটাকে একদম বলি না মানে সফট মাটন বা ময়েস্ট মাটন বা এখন যেটা বলা হয় তুলতুলে মাটন, তার থেকে একটুখানি টাফনেস রয়েছে। বাট ওভারঅল বিরিয়ানিটা চ্যাম্পিয়ন বিরিয়ানি। অবস্থা বোঝো, খেতে খেতে পাওয়ার অফ, লোডশেডিং হয়ে গেল, এর মধ্যেই খেতে হবে, চলেও এলো। এই হচ্ছে নানের সাইজ, নানের সাইজটা বেশ বড়, দাম তোমাদেরকে পরে সব বলবো। চিকেন রেশমি বাটার মশলা, এটা হোয়াইট কালারের গ্রেভি হয়, উপরের মধ্যে তো মনে হচ্ছে ধনে পাতা দেওয়া রয়েছে আর বোধহয় কাসুরি মেথি। 6 পিস বোনলেস পিস থাকার কথা, পিসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গ্রেভির কালারটা এরকম দেখতেই পাচ্ছ, এটা ক্রিমিশ হোয়াইটিশ কালার। আর নানটা এখনও নরম আছে, সো দ্যাটস আ ভেরি প্রমিসিং সাইন। দেখি একটুখানি চিকেন রেশমি বাটার মশলা দিয়ে খেয়ে দেখি কীরকম লাগে। বেশ ভালো লাগে। ছক্কা তো ডেফিনেটলি মাঠের বাইরে কিনা পরে বলবো, এখন পর্যন্ত ধরে নেবো স্টেডিয়ামের মধ্যেই ছক্কা, বাট ছক্কা ফর শিওর। চিকেনটা তোমরা দেখে নাও, বোনলেস চাংস, রিজনেবলি সফট, খেয়ে দেখি কীরকম। চিকেনের সঙ্গে একটা জমে গেছে, একটা স্মোকি এলিমেন্ট আছে, ভেতরটা সফটওয়্যার ময়েস্ট, ওয়েল কুকড, প্রপারলি বয়েলড। আর কি বলবো বলো, তোমাদেরকে গ্রেভির টেস্টটা বলা বাকি আছে, ওটা বলছি। বাকি চিকেনের পিসটা কিন্তু আমার মন জয় করেছে, নানটাও ভালো। তোমাদেরকে আমি সেকেন্ড একটা নিয়ে বলি কীরকম। একটা হালকা ট্যাঙ্গিনেস আছে, হালকা সাওয়ার, বাকি ক্রিমি খেতে, স্মুথ খেতে, একটা ভেলভেটি টেক্সচার, নট এট অল স্পাইসি। মনে হয় কাজু বাটা গেছে, মুন্ডার কথা খেতে পারো। সো অল ইন অল বিউটিফুল ইটিং এক্সপিরিয়েন্স, খুব সুন্দর খাবার, এটাকে তো রেকমেন্ড করাই যায়। আমি 3টে ডিশ অর্ডার করলাম, ইয়েস নানটাকেও ডিশের মধ্যেই ধরছি, বাট ভেরি ফ্লেভারফুল, ভেরি টেস্টি, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেটার মুঘলাই রেস্টুরেন্টস আই হ্যাভ বিন টু। তো দেখাবার সেরকম কিছু নেই, বলবারও সেরকম কিছু নেই। এটা বেঁচে গেলে মার জন্য নিয়ে যাব, ওটাও মোস্ট প্রবাবলি খাবো না, ওটাও মায়ের জন্যই নিয়ে যাব। বাকি নান থেকে শুরু করে এই গ্রেভিটা থেকে শুরু করে এভরিথিং হ্যাজ বিন ভেরি গুড। বেসিক্যালি এটা তন্দুর আইটেম ইন আ গ্রেভি, এর জন্যই আমি কোনো তন্দুর আইটেম বা কোনো স্টার্টার অর্ডার করলাম না। দিস ইজ আ তন্দুর আইটেম ইন গ্রেভি, প্রপারলি চার্ড, নট ওভারলি চার্ড যে পোড়া পোড়া লাগে। স্মোকি ব্যাপারটা চলে এসছে, সো দ্যাট ইজ মোর দ্যান হাফ দ্য ব্যাটল ওয়ান, এবং সুসিদ্ধ হয়েছে। সো ইয়া, ইট হ্যাজ টিকড অল দ্য বক্সেস। গ্রেভিটাও ভালো ফ্লেভার আছে, ওর জন্যই তো বলেছি যে ছক্কা হয়েছে। হ্যাঁ, মাঠের বাইরে ছক্কা হয়তো বলিনি, বাট দেন এগেন মাঠের বাইরে ছক্কা তো সব কিছুকে বলা যায় না, তাহলে মাঠের বাইরে ছক্কার গরিমাটা কমে যাবে। বাট দিস অলসো হ্যাজ বিন ভেরি গুড, ইটিং এক্সপিরিয়েন্স চূড়ান্ত রকমের ভালো। চিকেন 3 পিস বেঁচে গেল, নান বেঁচে গেল হাফ, এগুলো বাড়িতে পার্সেল। ওনার প্লেট একদম প্রথম মনও ঘুরেছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার বিলটা দেখে নাও, বাটার নান হয়েছে 60 টাকা, চিকেন রেশমি বাটার মশলা 360, মাটন বিরিয়ানি হচ্ছে 290, কন্টেনার 10 টাকা। এখানে আর কি জিএসটিটা বাদ দিয়ে ধরা হয়েছে। তোমরা এসিতে বসলে পরে মিনিটে যে দাম পাবে সেটাই আসল দাম, তার উপরে জিএসটি আর পড়বে না, টোটাল 720। আচ্ছা, রেস্টুরেন্টের টাইমিংটা তোমাদের বলে দিই, সকাল 11:30 থেকে রাত 11:30 অবধি, মাঝখানে বন্ধ হয় না, সোম থেকে রবি রোজ অপারেশনাল। মানে মাঝখানে যদি কোনো ছুটি ছাটার দিন পড়ে সেটা অন্য কথা। আমি তো টেলিফোন নাম্বারটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু ফোন করে আসবে, ফোন না করে একদম পুরোপুরি যে কোনো ক্রিয়েটারের কথা ভরসা করে এসো না, তোমরাই ঠকবে। আর ফাইনাল ইমপ্রেশন কী দেবো, খাওয়া দাওয়া ওয়াজ ভেরি স্ট্যান্ডার্ড, ভেরি গুড, মাটন বিরিয়ানি ওয়াজ রিয়েলি গুড। আমার প্রথম গ্রাসের পরে মনে হয়েছিল একটু ড্রাই বিরিয়ানি, বাট একদমই না, হালকা স্পাইসি যেরকম আমি পছন্দ করি। মাটনের পিসটা ভালো ছিল,
প্রাপ্তবয়স্ক খাসি যেরকম পছন্দ করি, আলুটা ভালো ছিল। মাটন বিরিয়ানি ওয়াজ রিয়েলি গুড। তারপরে যখন চিকেন রেশমি বাটার মশলা গেলাম সেটাও ভালো ছিল, স্মোকি এলিমেন্টটা ছিল। দ্য চিকেন ওয়াজ রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট। বাটার নানটা ভালো ছিল। আর বিরিয়ানি কোয়ান্টিটি ভালো। আমি বলবো শেয়ার করে খেও না, একাই খেও, কেননা অতটাও রাইস দিচ্ছে না যে দুজন মিলে খেতে পারবে, পেট ভরবে। হ্যাঁ, দুজন মিলে আবার খেতেই পারো একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, বাট হ্যাঁ একাই খেও, পেটটা ভরে যাবে। আর চিকেন রেশমি বাটার মশলা 6 পিস দিয়েছিল, ওরকম বাড়িতে মার জন্য নিয়ে যাচ্ছি। এই রেস্টুরেন্টটা পুরোপুরি তোমাদের কথা শুনে করা, আমি তো জানতামই না। সো ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ গাইস। তো যদি ভিডিওটা ভালো লাগে, আমার এফার্টটা ভালো লাগে, এই যে মাইক করে আছি, তো তোমরা ভিডিওটাকে লাইক করে দিও, ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবারও একই কথা বলবো, লাইক আ ব্রোকেন রেকর্ড, দুর্গা পুজোর আগে 5000 সাবস্ক্রাইবার কাউন্ট ক্রস করা উচিত। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। যদি আমরা ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো পড়লে পরে মোটিভেটেড থাকি, ইন্সপায়ার থাকি, এবং পড়ি তোমাদের কমেন্টগুলো, বেশিরভাগ জনকে রিপ্লাইও করি। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম যে আমাদের এখন চলছে তাপপ্রবাহ, এর থেকে বাঁচবার জন্য সময় সুযোগ পেলে ডাবের জল খেও, নইলে বাড়িতে নুন চিনির জল খেও। যদি কোনো রকম ডায়াবেটিক বা সুগারের প্রবলেম না থাকে, নইলে এমনি জল খেও বাবা। মিনিমাম 3 লিটার খাওয়ার চেষ্টা করো। আমার তো দিনে মোটামুটি 4 লিটার মতো জল খাওয়া হয়ে যায়। এবং জমিয়ে খাওয়া দাওয়াটাও করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো। গ্রীষ্মকাল বলে কিন্তু ওয়ার্কআউটে ফাঁকি দিলে চলবে না।